হ্যালো সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে চলে এসেছি। এই ক্লাসে আমরা ৩টা টেকনিক্যাল এসইও প্রবলেম সম্পর্কে জানবো। তার মধ্যে প্রথমে যে প্রবলেমটা আছে সেটা হলো সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি? A sitemap is a blueprint of your website that helps search engine find, crawl এবং index all of your web's content. এটা হলো ব্যাকলিঙ্কো থেকে আর কি এই ডেফিনেশনটা নেওয়া। তাহলে যদি সহজ ভাষায় বলি, সাইট ম্যাপটা হলো এমন একটা পেজ একটা ওয়েবসাইটের, যে পেজে কি হয়, সমস্ত ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইট যতগুলো পেজ থাকবে আমরা সমস্ত পেজের ইনফরমেশন ওই একটা পেজে দিব এবং একটা পেজ গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে সাবমিট করে বলবো যে তুমি আমার যদি এই পেজে আসো তাহলে তুমি কি পাবা, তাহলে তুমি আমার ওয়েবসাইটে সমস্ত পেজের লিস্ট পাবা। তুমি এখান থেকে তুমি ক্রল করো, ইন্ডেক্স করো। এটা সার্চ ইঞ্জিনকে আসলে হেল্প করা। সার্চ ইঞ্জিনকে আপনার সার্চ ইঞ্জিন কী হয়, সে অটোমেটিক নিজেই থেকেই সাইটগুলো ইন্ডেক্স করে। কিন্তু সাইট ম্যাপ যখন আপনি ক্রিয়েট করে সার্চ ইঞ্জিনের কাছে সাবমিট করতেছেন বা সাইট ম্যাপ যখন বানাইতেছেন, মানে যখন আপনার একটা ফাইল আপনি বানিয়ে রাখতেছেন, তখন কী করে সার্চ ইঞ্জিনগুলো ডিরেক্ট ওই ফাইলে হিট করে এবং ওখানে গিয়ে দেখে যে নতুন কি পেজ অ্যাড হলো বা নতুন কি ইমেজেস অ্যাড হলো বা আরও কোনো রিসোর্সে অ্যাড হলো কি না। তো পুরো বিষয়টা কী হয়, একটা সেন্ট্রাল জায়গা থেকে ম্যানেজ হয়। এটাই মূলত সাইট ম্যাপ। এখন কোনো ওয়েবসাইটে যদি সাইট ম্যাপ না থাকে এটা একটা প্রবলেম, আবার কোনো ওয়েবসাইটে সাইট ম্যাপ যদি প্রপারলি অপটিমাইজ না থাকে এটাও একটা প্রবলেম। তো টেকনিক্যাল এসইওর প্রবলেমগুলোর মধ্যে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এরপরে মূলত আমরা জানবো সেটা হচ্ছে hreflang ট্যাগ। hreflang ট্যাগ হলো একটি HTML অ্যাট্রিবিউট যেটা কি করে, যেটা কমিউনিকেট করে দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য টার্গেটেড রিজিয়ন অফ এ ওয়েব পেজ। hreflang ট্যাগ হলো একটা HTML ট্যাগ, এটা মূলত আমরা ওয়েবসাইটে ব্যবহার করি। এটা ব্যবহার করি হলো দুইটা ডিরেকশনের জন্য, এক হলো কান্ট্রি, এক হলো ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল, আপনি যদি ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়েবসাইটগুলো দেখেন, যেমন ফর এক্সাম্পল google.com.bd, এটা কিন্তু বাংলাদেশ, কিন্তু গুগল ইউএসএতে কিন্তু গুগল শুধু .com দিয়েই কাজ করে। আবার যদি গুগল ইন্ডিয়াতে যে আপনি চিন্তা করেন, google.co.in or doodle.in মেবি, আই এম নট শিওর অ্যাকচুয়ালি। তো এক্ষেত্রে কী হয়, ডিফারেন্ট হচ্ছে। তো এটা মূলত কি, এটা এবং এটা আপনার বড় বড় ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে কী হয়, কন্টেন্ট আমরা যখন পাবলিশ করি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পাবলিশ করি, তখন আমাদেরকে সেটা আইডেন্টিফাই করে দিতে হয় গুগলের কাছে যে এই পেজটা হলো এই ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল বাংলাদেশ হলো বিএন এবং এটার কান্ট্রি কোড হলো বিডি। এই একটা স্পেসিফিক একটা কোড থাকে, এই কোডটা আমরা যদি ওই পেজে প্লেস করি তাহলে কি হয়, সার্চ ইঞ্জিন ক্রলার ইজিলি বুঝতে পারে যে এই পেজটা কোন রিজিয়নে র্যাঙ্ক করতে হবে। এটা বাংলাদেশের র্যাঙ্ক করতে হবে এবং কোন ল্যাঙ্গুয়েজে, এটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষায় যারা সার্চ করতেছে বা বাংলা ভাষায় যারা কথা বলতেছে। তো এটা কি করে, সার্চ ইঞ্জিনকে অ্যাডিশনাল তথ্য দেয় এবং এটা থেকে যে প্রবলেমটা সলভ হয় সেটা হলো, ফর এক্সাম্পল আপনি একই টপিকে মাল্টিপল কন্টেন্ট লিখতেছেন। মাল্টিপল কন্টেন্ট লেখার কারণে কি হচ্ছে, মানে একটা টপিকে আপনি প্রত্যেকটা দেশের জন্য লিখতেছেন। তো এই ক্ষেত্রে গুগলকে বলে দেওয়া যায় তুমি এটাকে ডুপ্লিকেট ধরার কোনো কিছু নাই, এটা আসলে আমার অন্য রিজিয়নের অন্য একটা ওয়েবসাইট এবং অন্য একটা ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট। সো এই hreflang ট্যাগ, এটা আপনি যদি মাল্টিল্যাঙ্গুয়াল যদি হয় আপনার ওয়েবসাইটটি, আপনি যদি মাল্টিপল কান্ট্রিতে কাজ করেন, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কাজ করেন, ডেফিনেটলি আমাদের এখানে hreflang ট্যাগটা প্রপারলি ইউজ করতে হবে। যদি এটা প্রপারলি ইউজ না করে, এটা একটা প্রবলেম এবং এটা থেকে যেটা হয় সেটা অনেক সময় ডুপ্লিকেট ইস্যু ক্রিয়েট হতে পারে। এবং আরেকটা বিষয় সেটা হলো যে hreflang ট্যাগটা যদি প্রপারলি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কী হচ্ছে, আপনার র্যাঙ্কিংয়ে হেল্প করছে। আপনি কোনো একটা রিজিয়ন নিয়ে লিখতেছেন, সেই রিজিয়নে যদি গুগলকে অ্যাডিশনাল তথ্য দেন যে এটা হলো এই ল্যাঙ্গুয়েজ এবং এই কান্ট্রির জন্যে, তাহলে কী হচ্ছে, গুগল অ্যাডিশনাল তথ্যের উপর ভিত্তি করে আপনার পেজটাকে প্রপার র্যাঙ্ক করছে। তো একটু টেকনিক্যাল মনে হতে পারে আমার কথা, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা জিনিসগুলো দেখবো, এটা খুবই ইজি। ইটস জাস্ট এক লাইনের একটা কোড একটা ওয়েবসাইট দিয়ে জেনারেট করতে পারবেন এবং ওয়েবসাইটে ইনপুট করতে পারবেন, দ্যাটস ইট, শেষ। এরপরে আমরা জানবো সেটা হচ্ছে ক্যানোনিক্যালাইজেশন ইন এসইও। ঠিক আছে, ক্যানোনিক্যালাইজেশনটা কি? ক্যানোনিক্যালাইজেশন ইজ এ প্রসেস অফ সিলেক্টিং দ্য রিপ্রেজেন্টেটিভ ক্যানোনিক্যাল ইউআরএল অফ পিচ এ কন্টেন্ট। এক কথায় ক্যানোনিক্যালাইজেশন হলো আপনার এমন একটি প্রসেস যেটার মাধ্যমে সার্চ ইঞ্জিনকে বলা যায় যে সেটা হলো যে আমার ওয়েবসাইটে ফর এক্সাম্পল দুইটা পেজ আছে। একটা পেজ আপনি কথা বলতেছি, ধরেন একটা টপিক নিয়ে কথা বলতেছি, ঠিক আর একটা পেজে আবার একই টপিকে আছে। তো এই ক্ষেত্রে আপনার যদি দুইটা সিমিলার পেজ হয়, আপনি গুগলকে আসলে বলে দিতে পারেন যে হ্যাঁ, আমার ওয়েবসাইটে একই টপিকে দুইটা কন্টেন্ট আছে, কিন্তু তুমি একটা স্পেসিফিক, আপনি যখন দুইটা পেজের মধ্যে একটা হলো কোর পেজ, ফর এক্সাম্পল একটা পেজকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, তখন আপনি কী করতে পারেন, দুইটা পেজের মধ্যে ক্যানোনিক্যাল
সেট করতে পারেন যে ওকে এই দুইটা পেজেই একটা পেজের নাম মেনশন থাকলো, ফর এক্সাম্পল পেজ এ, পেজ বি। পেজ এতে আপনি ক্যানোনিক্যাল সেট করলেন এ, মানে এর ক্যানোনিক্যাল এ, বাট বি এর ক্যানোনিক্যাল আবার এ। তার মানে হলো যে দুইটা পেজ বা আপনার বি যে পেজটা আছে গুগল ওইটাকে ইন্ডেক্স ক্রল করবে, ইন্ডেক্সও করতে পারে, কিন্তু ও মূলত ক্যানোনিকালাইজেশন ইউআরএল সেট করার জন্য ও প্রায়োরিটি দিবে পেজ এ কে। তো এটাই মূলত হলো আপনার ক্যানোনিকালাইজেশন। তো যেটা হয় সেটা হলো যে মোস্ট কেসেস কমনলি যেটা হয় সেটা হলো সেলফ ক্যানোনিক্যাল। সেলফ ক্যানোনিক্যাল মানে হলো আপনার পেজের নাম হলো এ, আপনি একেই মূলত ক্যানোনিক্যাল ইউজ করছেন। ইন রিয়ার কেস যদি এরকম কখনো হয় যে আপনি সিমিলার একটা টপিকে আর একটা কন্টেন্ট আছে বা লিখছেন, সেক্ষেত্রে ক্যানোনিকালাইজেশনটা প্রয়োজন হয়। তো আমরা এই পর্বে 3টা প্রবলেমস নিয়ে আলোচনা করেছি। সেটা হলো যে প্রথম প্রবলেম ছিল সাইট ম্যাপ। সাইট ম্যাপটা সম্পর্কে বলছি যে এটা এমন একটা পেজ যেটা যে পেজটার মাধ্যমে সার্চ ইঞ্জিনকে মূলত জানাই দেওয়া হয় বা বোঝানো হয় যে তুমি আমার এখানে আসো, এখানে আমার ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো ইন্ডেক্স করো, যাতে কি হয় ওর হেল্প হয়, সার্চ ইঞ্জিনে হেল্প হয় তো ইন্ডেক্স দ্য হোল সাইট এবং প্রপারলি ইন্ডেক্স করতে। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা পেজ ইন্ডেক্স হচ্ছে। কিন্তু আপনি যদি সাইটম্যাপ না ক্রিয়েট করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুগল র্যান্ডমলি আপনার সাইটে আসছে, কোনোটা পেজ হয়তো ইন্ডেক্স হচ্ছে, কোনোটা হচ্ছে না। এটা একটু প্রপার প্রসেস না। গুগল নিজে রিকমেন্ড করে যে আপনারা সাইটম্যাপটা ক্রিয়েট করেন। তারপরে ছিল হলো স্টেটমেন্ট ট্যাগ। এটা হলো আপনার মূলত ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য। আপনি যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ বা ওয়েবসাইটটা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ট্যাগ ইউজ করতে হবে। এবং পরবর্তী ছিল ক্যানোনিকালাইজেশন ইন এসইও। ক্যানোনিকালাইজেশন আপনার ক্যানোনিক্যাল ট্যাগটা আপনার ইউজ করতে হবে যদি আপনার সিমিলার টপিকে মাল্টিপল কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে এটা আপনি মেনশন করে দিবেন। আর যদি না থাকে তাহলে আপনি ক্যানোনিক্যালের জায়গায় সেলফ, মানে যে এই পেজের জন্য এই পেজটার ইউআরএলটাই দিবেন অ্যাজ ক্যানোনিক্যাল। দ্যাটস ইট। সো এই হলো আমাদের এই পর্বের 3টা প্রবলেমস নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আরও 3টা প্রবলেম সম্পর্কে জানবো। সবাইকে ধন্যবাদ।